বলছেন শয়তান ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে ক্ষমা চাওয়া বিষয়টা থেকে গেল। এই কথা বললেন না যে যা পারবি না, এই কথা বললেন না। যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তার মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই জিকির একবারে করে নিতে হবে। স্বাভাবিক শ্বাস যেমন আসে যায়, ভাত যেমন সময় হলে খায় 3 বার, বাস এই তাসবিহ এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে। আল্লাহ আশ্বাস তো আমাদের আরো করেছেন, ইয়াবনা আদম মা দারাউতানি ও রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। অলাউবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বানাকাল জুনুবু কানান সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ তাআলা আমাদের সামনে, বিচারের মাঠে এসে বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, পাপ যতই হোক না কেন, বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি সর্বশক্তিমান। তবে শিরক করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না। আমি বলেছিলাম কালিমায়ের বাপের আকাশ। আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না, বলবে না, আপনার বলে, আপনার চলে। কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না, আমি বলি না। আপনি কেমন শিক্ষিত মানুষ, আপনার বাপ আপনার কত টাকা খরচ করলো, বলছে যে আমার ছেলে খুব মেধাবী। কি করেছে? ম্যাট্রিক পরীক্ষার সময় 4 জন শিক্ষক রেখেছে। কি করেছে? ইন্টার পাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি 1টা করে শিক্ষক রেখেছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারপর পড়ছে। খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো, বড় ডাক্তার হবে একটা, বড় ডাক্তার একটা হবে, ইঞ্জিনিয়ার একটা হবে। যাক, যা হয়েছে হয়েছে। হয়েছে কি? ও হয়েছে চোর। কিভাবে? ইঞ্জিনিয়ার হয়েছে, দায়িত্ব পেয়েছে, টাকা মেরে খেয়েছে। ব্যতিক্রম হতে পারে 2-1টা, সেটা ভিন্ন কথা। হয়েছে ডাক্তার, সেটা কি? যেই টাকা দিয়েছে যে কোম্পানি, সেই কোম্পানির ওষুধ লিখেছে। কথা বোঝাতে পারিনি তো? টাকা আমার লস না, ওর বাপের লস, ওর বাপের লস। আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে, বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না, তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে, ম্যানেজার করেছে, তার বেতন 4 লাখ টাকা। তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাবো। সুইপার যারা তাদের নেতা হলে কি হবে? টাকা তো আছে। এ হলো খুব মেধার ফলাফল। আপনি চাঁপাইনবাবগঞ্জের দেখান আমার সামনে কাউকে। আর ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে। ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে? জাতির উদ্দেশ্যে, জাতির কল্যাণের জন্য। আমি মুসলিম চিরনবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান, বাঁচাও যতটুকু মরাও ততটুকু, আমার উভয়ই সমান। এরকম ছেলে গড়ে তুলবেন।
সেই বেদাত দেশে আছে, শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে, জাহেলি শিক্ষা, যেটা তুলে দিতে হবে। তার নাম ছেলে মানুষ করেছি। তার নাম কি করেছি? ছেলে মানুষ করেছি। পয়সা খরচ করেছি। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমি, আমার ছেলের মেধা ভালো, আমার বাপের জমি জায়গা আছে, পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি, বাঘের মতো করে করেছি। কলম মজবুত, কথা মজবুত, মিডিয়া মজবুত। 2 দিন বাঁচতে এসে প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নই, ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নই। ও বলল, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমার ছেলে বলে সকালে উঠে, ও কালিমা তোমার আকাশ, তোর বাপের আকাশ। এটা তো হয় না। কিভাবে হবে? ও তো মুসলমানের শত্রু, ও তো জাতির শত্রু, ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু। ও কি করে সম্মানী হতে পারে? আরে যেদিন বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে বেইজ্জত হয়, ফাঁসি হয় মুসলমানের, সেদিনও লন্ডনে মুচ পাকায়। ইতিহাস ভুলে গেলে হবে? ইতিহাস এই 71 সাল থেকে নয়, ইতিহাস 1947 14 আগস্টে অন্তত যেতে হবে, অন্তত। তাহলে বোঝা যাবে কিছু। শেরে বাংলা কিছুই করলো না। সম্মানিত দিনী ভাই বোন, কষ্ট হয়, সেজন্য মধ্যে কথা চলে এসেছে, আপনি মনে কিছু নেবেন না। 1, দান করেন, জান্নাত আছে। 2, রাগ দিয়ে কাজ নেবেন না, জান্নাত আছে। 3, মাফ করতে হবে। মাপ, মামলা নেই, বিচার নেই, বিচার করব না। আমার ছেলেকে মেরেছে, মেরেছে, মামলা করব না, যা হয়েছে হয়েছে, প্রতিশোধ নেই। 1, সচ্ছল অচ্ছল দান, জান্নাত হবে ইনশাল্লাহ। 2, রাগ দিয়ে কোনো কাজ নেই। 3, মাপ, ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম। আমার ছেলেকে মেরেছে, ঠিক আছে মাফ করলাম। আমার দলের লোককে হত্যা করেছে, ঠিক আছে মাফ করলাম। আমার বউকে গালি দিয়েছে, কে আমার বউকে গালি দিল রে, এগুলো নয়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। এমন কোন ইবাদত নাই পৃথিবীতে যার বিনিময় সরাসরি জান্নাত, সদাচরণ ছাড়া। জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত। চলেন, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক না করে, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, গেলাম, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই, আপনি থাকেন, আমি গেলাম। সত্য হলেও তর্ক ছেড়ে দেয় যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 2, তারাকাল কিজবা ওয়াইন কানা মাদেহা, মজাক করে হলেও যে মিথ্যা বলে না, মজাক করেও মিথ্যা বলে না, বলে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন। একটা বৃদ্ধ মানুষ, আমাদের চাচাতো চাচা, আমার ভাইকে মেরেছে, তো এখনো এখানে এসেছে, আমি চেয়ারে বসে আছি, আমার মনটা খুব খারাপ। আসার সাথে সাথে বলছি, জি চাচা বসেন, চাচা আপনি বসেন, উঠে গিয়ে চাচা আপনি বসেন, ভেতর কিন্তু জ্বলছে। কেন? ও আমার ভাইকে মেরেছে, একটু আগে এক থাপ্পড় দিয়ে এসেছে। আপনি ওটা প্রকাশ করতে পাবেন না, আপনি বলেন চাচা আপনি বসেন। এর নাম সদাচরণ। ভাই ভাই গন্ডগোল হয়েছে, বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে বলবে, ভাই
যা হয়েছে হয়েছে, মাফ করে দিন। কে হাত ধরবে? ছোট ভাই। গন্ডগোল হয়েছে, যায় যায়, আরে মাস মাস কথা হয় না, যায় যায় কথা হয় না। আর এমনও আছে যে ওই বড় ভাইয়ের রাস্তাটা ও একটু ওদিকে বাড়ি, এরই গলির ওপর দিয়ে যায়, তো বলছে তোকে কাঁটা দিয়ে ঘেরে দেবো, দিয়ে যেতে দেবো না, কাঁটা দিয়ে ঘেরে দিচ্ছে। তোবা করেন, এই নোংরা চরিত্র ভুলে যেতে হবে। প্রতিশোধ নিয়ে একদিন বাঁচতে রাজি নই, একদিন বাঁচতে রাজি নই। আমাকে বলছে দেবীনগরের চেয়ারম্যান, ও বেঞ্চের শেষে বসতো ছাত্র জীবনে, ওকে আমি দেখতে পাচ্ছি। তো বলছে আব্দুর রাজ্জাক, তোমাদের গ্রামে যে রাস্তা হবে, তো তোমাদের ব্যাপারে একটু কথা ছিল রাস্তাটা। তো আমি বলছি যে এক কাজ করবেন, আমাদের জমির সামনে যখন আসবে তখন রাস্তাটা জমির ভিতরে নিয়ে চলে যাবে, দিয়ে আবার এইভাবে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। কেউ কেউ যদি বলে তাহলে ভুল হবে, আমরা বলবো না। আর যদি মনে করেন যে কারো কথাই করব, তো এনতাজ মেম্বার যেটা বলবে সেটা করিয়েন, নইলে আমাদের জমির সামনে যখন রাস্তা আসবে তখন আমাদের জমির ভিতরে চলে যাবেন, এইভাবে আবার ঘুরে আসবে। আমার কথা বুঝতে পারছেন না? কেউ কিছু বলবে না, তাহলে আপনারা আসবেন না? না, ওইরকম বৈঠকে আমরা যাই না। প্রতিশোধ নিয়ে হিংসা করে দলাদলি করে লাভ হবে না। আপনাকে দল মুক্ত হতেই হবে, সংগঠন মুক্ত হতেই হবে, একবারে জেহেন খালি রাখতে হবে, ফ্রি। তাছাড়া আপনি একজনকে ভালোবাসবেন, একজনকে খারাপ বাসবেন, টিকতে পারবেন না। এখানে যারা বসবাস করছি, দলীয়ভাবে একজন আর একজনকে কত খারাপ বাসি। এদিকে দেখেন, 1 মিনিট, 2টা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দেখতে সুন্দরী, তারা মেধাও ভালো, তাদের চাল চলনও ভালো। তো কিছুদিন পরে বড় হয়েছে, তো একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে, একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে। তারা এখন আর কথা বলে না, তারা এখন আর কথা বলে না। কয়েকদিন আগে কিন্তু একজনকে ছেড়ে আর একজন থাকতো না, কথায় কথা বলতো, আম্মা ও কই, আম্মা ও কই, ও বলতো আম্মা ও কই, একজন আর একজনকে ছেড়ে থাকতো না। এটা রোগ, এটা ব্যাধি, এখান থেকে আপনাকে মুক্ত হতে হবে। মানুষকে ভালো ভাসতে হবে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, টিকা যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো, আচরণ ভালো, সে পাবে। সদাচরণ, সদাচরণ কি জিনিস আবার কি বুঝতে হবে না? বুঝেছি। কোনোদিন প্রতিশোধ নেবেন না, কারো গালি দিবে না, এই ছেলে তোমাকেই বলছে। পল্লী অঞ্চলে বাড়ি, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে বড় হয়েছে। আজকে উঠার সময়তে সব নীতি মাটিতে রেখে দিবা, এভাবে পায়ে ডলে দিয়ে যাবা। জীবনে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না, জীবনে কোনোদিন কাউকে বড় কথা বলবো না, যা হবে হবে। কারো বিরুদ্ধে মামলা করতে যাব না। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, ছেলেরা মনে হয় আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলছে, তো কথা না বলে ওরা গেলে সম্ভবপর 500 টাকা হোক, 1000 টাকা হোক, 200 টাকা হোক, 50 টাকা হোক, 10 টাকা হোক, আপনার সামনে দিয়ে ওরা যেন ফ্রি এমনিতে চলে না যায়। কেন? আল্লাহ রাসূল বলছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাদিস সুফলা, নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো। কোনটা হাত ভালো?
দেওয়া, আর নেওয়াটা ভালো নয়। দেওয়া ভালো। কেউ সামনে আসলে আপনার সামনে থেকে লোকটা ফিরে যাক, এইটা যেন না হয়, এটা মাথায় রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, মাল খায়রু মাউতি আল ইনসানো, মানুষকে যে আল্লাহ নেয়ামত দিয়েছেন, অনুগ্রহ, তার সবচেয়ে উত্তম কোনটা? এই ছেলে, কথা স্মরণ করবা, দাঁড়িয়ে বা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবা না। তোমার কিছু কষ্ট হলেও কিছুক্ষণ সময় বসে থাকবা, এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর, আমি তোমার জন্য এসেছি। আমার এই কথাটা খুব ভালোভাবে মনে রেখো। সম্মানিত দিনী ভাই বোন, হাত দুটি নিয়ামত কিভাবে বুঝবো? একটা হাত নেই যার, তাকে বলেন কিভাবে পানি খরচ করে, কিভাবে লুঙ্গি পরে, তাহলে তো বুঝবো। পা দুটি নিয়ামত, এটা কিভাবে বুঝবো? এক পা নেই যার, তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পায়খানা করে, কিভাবে পানি খরচ করে, কিভাবে চলে, তাহলে বুঝতে পারবো পা দুটি নিয়ামত। তো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে দামি নিয়ামত কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। বুঝাতে পারলাম না মনে হয়? সবচেয়ে বড় নিয়ামত কোনটা? উত্তম চরিত্র, ভালো আচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মাল বিররু ওয়াল ইসমু, বলেন তো একটু পাপ কি জিনিস, নেকি কি জিনিস? এই ছেলে, বসো। যারা শুধু মাঠে যাচ্ছে তারাই যাবে, তোমার পাশে যাবে, সম্ভব হলে সহযোগিতা করবে, না হলে চুপ থাকবা। তবে আপনাদের অনুরোধ জানাচ্ছি, অংশগ্রহণ সবাই করবেন, কম হোক আর বেশি হোক। আপনি বঞ্চিত হন, এটা আমি চাইনি। বলছিলাম আল্লাহ রাসূল বলেন তো নিবেন না, ভাবির সাথে কাজে থাকবেন। যদি ভাবির সাথে কাজে না থাকেন, যা পারে তা করুক গা। তা আপনি যখন শ্বশুরবাড়ি যাবেন তখন আপনার ননদেরা সাথে থাকবে না। কাজেই ভাবির সাথে কাজে থাকবেন। চাচি, নানি, দাদা, দাদি, খালা, ফুফু যারা আছে, কোনো মহিলার সামনে জোর করে মুখ খুলবেন না। ঝগড়া তো বহু দূরের কথা। গ্রামের মহিলারা যখন ঝগড়া লাগে তখন সবচেয়ে জয়ী কে? যে সবচেয়ে বেফাস কথা বলতে পারে। যখন ঝগড়া থেমে যায় তখন বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। তো এটার ফল কি হয়েছে? এটার ফল ওর সিম গাছটা কি ফিরে এসেছে? সিম গাছটা কেটে দিয়েছে ছাগলে, সেই জন্য ঝগড়া। তো এত কিছু বললো, তারপর কি সিম গাছ ফিরে এসেছে? আসেনি তো। আপনার চাল চলনটা মনে থাকলো, মানুষের কাছে থেকে গেল। দেখছেন হয়তোবা 2002 সালের ঘটনা, জায়গির গ্রামের। কতদিন পরে আমি দিনের মতো আমার মনে আছে, দিনের মতো কিভাবে আমি স্টেজ থেকে নেমেছি, কিভাবে আমি যাচ্ছি, কিভাবে ঢেলগুলো ইটগুলো আসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। মানুষের চালচলন মানুষের সাথে থেকে যায়। এই কথার অর্থ এই নয় যে এটা বলে আপনাকে আমি খাটো করছি, এটা নিয়ে আমি মাথা ব্যথা নেই আমার। তবে আমি আমার দৃঢ় বিশ্বাস, সেদিনও আমি কোনো ভুল কথার কারণে এই ঘটনা ঘটেছে এটা আমি বলি না, কোনো দিন নয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সেটা ভিন্ন কথা। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এক অবাক আচরণ, একটা দিয়ে দুইটা নেকি হয়, দুইটা বড় বড় নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণের তত নেকি হয়। নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়,
সদাচরণে তত নেকি হয়। এই ছেলে, সদাচরণে কয়টা বড় বড় নেকি হয়? দুইটে, পরে আসছে তিনটে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে। আগামীকাল সিয়াম থাকবেন না, রোজা থাকবেন না? চুপ হয়ে গেলেন যে ভাইজান, চুপ হয়ে গেলেন যে। বৃহস্পতিবার অভ্যাসী হন, অভ্যাসী হন, মরলে শ্বাস বন্ধ, কেউ আপনার সাথ দেবে না, আপনি ভুল বুঝিয়েন না। আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, কেন বলেন তো? রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। দেখো দেখো আমার রিপোর্ট দেখো, আমি সিয়াম আছি, এই নাও রিপোর্ট দেখো। তা আমি আপনি পারি না কেন? আমার দিনী বোনেরা যারা, আপনারাও চেষ্টা করেন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, সদাচরণের অধিকারী হন। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, দুটা মিলে যত নেকি হয়, মায়ের সাথে, চাচির সাথে, খালা ফুপুর সাথে, প্রতিবেশী মহিলার সাথে ভালো আচরণ করলে তত নেকি হয়। এবার তিনটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাইয়াল আলাইহিল মালাল মাসাকিন, বিধবাদের দৃষ্টি, ভালো দৃষ্টি দিলে, বিধবাদের দেখাশোনা করলে, অসহায় মানুষকে সহযোগিতা করলে, এই ভালো আচরণে একসাথে তিনটা নেকি হয়। এক, কাল মুজাহিদ, জেহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। তিনটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। সদাচরণ কি জিনিস? সদাচরণ, লোকে বলে লোকটা খুব ভালো, এই হলো সদাচরণ। লোকে বলে লোকটার চাল চলন খুব ভালো। তোমরা দেখেছো কোনোদিন তাকে ঝগড়া করতে দেখেছো? কারো বদনাম করতে দেখেছো? যখন বদনাম হয় তখন উঠে চলে যায়, বলেন না আপনারা? বলেন না মানুষ? এর নাম সদাচরণ। আর খারাপ আচরণ তো বলা লাগবে না। তোমাদের মধ্যে অনেক ছেলে আছে যার মুখখান খুব খারাপ, আর আপনারা যারা আছেন, আপনার বউকে জিজ্ঞাসা করলে আপনি, আপনার বউ বলবে যে ওর মুখের কারণে ওর মুখখান দেখতে আমাকে ঘৃণা লাগে, ও আমাকে ভালো করে কথাই বলেন না, চাঁপানগঞ্জের ভাষাতে কি কি করে গালি দেন, ছি ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, স্ত্রীর সাথে ভালো আচরণ করো পাঁচ। এক, যে মানের খাও সে মানের খাওয়াবা। দুই, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। তিন, বউকে কটু কথা বলবা না। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গালি তো বহু দূরের কথা, এটা খুব ঘিনঘিনা গালি। কটু কথা বলবা না। চার, মুখের ওপরে মারো না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া স্ত্রীকে কোথাও থাকতে দিও না, যেতে দিও না। বিবাহের বাড়িতে যাওয়া হবে না। শ্বশুর বাড়ি গেলে সাথে থাকতে হবে। সময় সময় একদিন সকালে যাওয়া, বিকালে বউ নিয়ে চলে আসবা। শাশুড়ি বলবে দুদিন থাক বাবা, দুদিন থাক বাবা, ঠিক আছে আম্মা, আর একবার আসবো ইনশাআল্লাহ। 3 দিনের বেশি খেলে খাওয়া খরচ দিয়ে দিতে হবে, এটাই ঠিক। যে যাই বলুক, আল্লাহর নবী বলেছেন ভালো মেহমানি একদিন, আর নিয়ম মতো 3 দিন। 3 দিনের পরে যা হবে ফাইহা সাদকা, সেটা হলো সাদাকা। অতএব খরচ দিয়ে দিতে হবে। চাঁপাই নবাবগঞ্জের লাহেরি খাওয়া বাতিল না, লাহেরি না কি বলে ভাইজান? লাহেরি না, না, মায়ের বাড়িতে থাকে ওটার নাম কি? লাহের। লাহের 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 খাওয়া বাতিল। 1 মাস 2 মাস 6 মাস এগুলো হবে না, এগুলো হবে না।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, সদাচরণ রহমান থেকে বের করা হয়েছে, সদাচরণ নির্গত হয়েছে রহমান শব্দ থেকে। আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ, অমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের গ্রামে একটা ছেলে আছে, দুনিয়ার বকাঠে, সারাদিন ঝগড়াঝাঁটি করে, দল করে বেড়ায়, কাউকে মানে না। তো ও যে খেতে পায়, তো হিন্দু ও যে খেতে পায়, এইটা আল্লাহ দেখেন না। যদি আপনার ভালো আচরণ না থাকে তাহলে আপনার উপরে আল্লাহর একটা বিশেষ রহমত থাকবে না, এই কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে না, ঢুকে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আল্লাহ বলছেন, সদাচরণ, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ, তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে। সদাচরণের একটা রূপরেখা আছে। আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, পৃথিবীর মানুষ শোনো, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। বোঝা যায় কি? প্রতিশোধ নিবেন না জীবনে, আজকের পরে একবারে নিজে নিজে তওবা করে উঠতে হবে। প্রতিশোধ নেই, কারোর সাথে ঝগড়া বিবাদ নেই, নিজে উপার্জন করি খাই, পৈতৃক সম্পত্তি ভাগে পেয়েছি খাই। চেয়ারম্যান মেম্বার তো আর জানে না, দায়িত্বশীল হেড মাস্টার হেডমাস্টার তো আর জানে না এটা কত কঠিন কথা, কত কঠিন ব্যাপার। এই ছেলে, দায়িত্বশীল যদি একটা টিন চুরি করে থাকে, কিয়ামতের মাঠে যদি টিনটা মাথায় করে একদিন হাঁটে তাহলে কতদিন হলো? 50,000 বছর। যদি 3 দিন হাঁটে তাহলে কতদিন হলো? 1.5 লক্ষ বছর। সেটা কতদিন কে জানে? তো দায়িত্বশীল যদি জানতো এত ঠেলা, তাহলে বলতো, আসসালামু আলাইকুম জনগণ, আমি গেলাম, আমার বাপের 10 শতক জমি আছে কানসাট বাজারের পাশে, বেগুন চাষ করে খাবো, আসসালামু আলাইকুম। আর বিচারের মাঠে যখন বিচার হবে তখন আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ওর সামনের চুলটা ধ্রুব তারার সাথে বেঁধে দেওয়া হবে, ও ঝুলবে আর বলবে, কিয়ামত পর্যন্ত এইভাবে আমার ঝুলে থাকা ভালো ছিল একজনের দায়িত্ব পালন করার চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দায়িত্ব মিঠা লাগে বটে, দায়িত্ব বুঝাতে তিতা লাগে বটে। মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় প্রথমে, তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে। যদি না খায় তাহলে স্তনে দুধ বেশি হয়ে গেলে টন টন করে মা কষ্ট পায়। যেদিন বাচ্চার বয়স 2-2.5 বছর হয়ে গেছে, দুধে মুখ দিয়ে কামড়িয়ে দেয়, তখন মা ওকে থাপড়াই, আর ভালো লাগে না। তার মানে এখন বুঝাতে হচ্ছে, দায়িত্ব বুঝাতে হচ্ছে।
মাকে 2-3 বছর পরে দুধ খাওয়াতে তিতা লাগে, যেমন দায়িত্ব বিচারের মাঠে বুঝাতে তিতা লাগবে তেমন। আবু যার গেফারি বলছেন, আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন। আল্লাহ নবী বলছেন, আবু যার তুমি করেছো কি? তুমি দুর্বল মানুষ, নেতৃত্ব দিবে উমর। 15-20 হয় না কোনোদিন, 20 কোনোদিন 15-20 হয় না, তার নাম উমর। দায়িত্ব পালন না করতে পারলে চলে আসেন, জমি চাষ করে খাবো, কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। আমি বলিনি চকলেট বিক্রি করতে হবে, আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। এই ছেলে, চকলেট বিক্রি মানে তুমি কি বুঝেছো? সমর্থ অনুপাতে সবচেয়ে কম পয়সার ব্যবসা, লোন নিয়ে ব্যবসা না, এটা বলেছি। শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না, যৌতুক ফেরত দিতে হবে, যৌতুক ফেরত দিতেই হবে। কম পয়সার ব্যবসা করব। সম্মানিত দিনী ভাই বোন, একটু এই ছেলে শোনো, দিনী বোনেরা শোনেন, স্বামীর সাথে পরামর্শ করে সংসার করবেন। আপনাকে বলছি, স্ত্রীর সাথে পরামর্শ করে সংসার করবেন। হোমসি খেলি তাকে উপেক্ষা করে, তাকে গালি দিয়ে সংসারের খবর তাকে না বলে সংসার করবেন না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি, কিষান কামলা পাট দেওয়া, সন্ধ্যায় টাকা শেষ। 2, চাকরি, চাঁপাইনবাবগঞ্জের লোক কম করে, বেতন শেষ হবে 25 তারিখে, সাধারণত 2-1 জন পার হতে পারে, 5 দিন ধার কর্য করে চলে। 3, জমি চাষ, আম চাষ, সমান সমান কিছু সুবিধা বা নেই। 4, ব্যবসা। তখন আল্লাহর নবী বললেন, আত্তাজের আসাদেকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা সিদ্দিক ওয়া শুহাদাল আম্বিয়া। বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন, সিদ্দিক শুহাদাদের সাথে থাকবেন। তাহাজ্জুদ পড়ে সাথে থাকা যায় না, হজ করে রাসূলের সাথে থাকা যায় না। আর একটা পথ আছে রাসূলের সাথে থাকা, 2টা বেটির লালন পালন, 2টা মেয়ে, বাপে লালন পালন করলো, জান্নাতে যাবে এই বাপ, রাসূলের সাথে থাকবে। তখন বললেন যে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। ফাজাম্মা আলস্তা সাবাবা, তর্জনীয় মধ্যমাকে জমা করে নিলেন। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই বাপ একসাথে জান্নাতে এভাবে থাকবো। আর যদি 3টা মেয়ের লালন পালন করে, তাহলে মেয়ে 3টা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সামনে জাহান্নামীকে পিছনে রেখে এইভাবে বেঁকে বসবে। মধ্যে মেয়ে, ওদিকে জাহান্নাম, এদিকে বাপ। মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দিবেন আগে, তারপরে কোনো কথা, কোনো কথাই নাই, বিচার আচার নেই। আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। একটা মেয়ে হয়েছে, তাই মা খালা বলেছে কি করবি বেটা, একটা ডিপি স্কুল, একটা গাভী কিন। 2টা মেয়ে হয়েছে তো ভাবছে কি করা যায়। 3টা মেয়ে হয়েছে, তখন দাদি নানি বলছে ভাই এক কর, বউ তালাক দিয়ে দে। কেমন আকীদা নষ্ট। 10টা ছেলে লালন পালন করলে 1 নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তো বাপ ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, সে পড়াতে বাধ্য। আনফেকালা এলেক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে শিক্ষিত করো। গার্মেন্টসে তোমার ছেলে যাবে কেন? 32 বছর পরে এবাদত উপার্জনের চিন্তা, 30 বছর পরে। বাপের জিম্মেদারিতে 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলে মেয়ে পড়াশোনা করবে, তারপরে উপার্জন। প্রয়োজনে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে। ভিক্ষা করবে কেন? বাপের জমি দিয়ে ছেলে মেয়েকে পড়াবে, ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবে।
দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবে, প্রয়োজনে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে, তার নাম বাপ। জন্মের দিন পরহেজগার মানুষের কাছ থেকে তাহানিক করে নিয়ে আসতে হবে, মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে বাচ্চার। তাহানিক মানে খেজুরের একটু কিছু নিয়ে মুখে ভালো করে চিবিয়ে একবারে পানি পানি করে নিয়ে বাচ্চার জিভার উপরে ভিতর দিকে দিয়ে দিবে, তার নাম তাহানিক। 7 দিনের দিন আকিকা দিতে হবে, 14 দিনে 21 দিনে চলে না। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না, ছাগল ছাগি ভেড়া ভিড় দম্বা দমি দিতেই হবে, এটা বাপের জিম্মেদারি। গোস্ত আকিকার তার বাপের, ও খাবে কি দিবে সেটা তার ব্যাপার। এটা তো কুরবানি নয় যে ফকির মিসকিনকে দিতেই হবে, এটা বাপের জিম্মেদারি। আকিকা কার জিম্মেদারি? বাপের জিম্মেদারি। 7ম দিনে দিতেই হবে, দিতেও বাধ্য। ছাগল কানা হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, যাই হোক না কেন, যার জান আছে, জান থাকলে হবে, তাকে দিতেই হবে। বলছে আব্দুর রাজাক সাহেব টাকা পয়সার সমস্যা ছিল সেই জন্য পারিনি, আর একটা কানা ছাগল নিয়ে এসো না 200 টাকা দিয়ে। এ তো কুরবানি নয়। কুরবানি মানে চোখ সুন্দর কিনা, কুরবানি মানে পা ঠিকঠাক কিনা, কুরবানি মানে কান ঠিকঠাক কিনা, কুরবানি মানে লেজ ঠিকঠাক কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে শিং আছে কিনা, কুরবানি মানে সুন্দর ঝকঝকে কিনা, কুরবানি মানে কিছু খাও ফকির মিসকিনকে দিয়ে দাও, আদেশ, বাড়িতে রাখ। চাঁপাই নবাবগঞ্জের নিয়মে 3 ভাগ করতে হবে, এরকম হাদিস আমরা জানি না। আজকেই আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা আল্লাহ রাসূল বলেননি।